সুদ খায় যারা, মন মতো চলে তারা, ঘুষ দেয় যারা, মন মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের বদনাম গীবত করে মানুষকে অপমান করে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলা নগ্ন পোশাক পরে চলে, ছোট ব্লাউজ পরে চলে, এরা মন মতো চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ত্যাগ তিতিক্ষা, নিয়ম কানুন, অসহায় কষ্ট ক্লেশ, নানান ভাবে বিপদের মধ্যে পড়ে শক্ত হাতে অন্যায়কে দমন করে চলে যারা, জান্নাত পাবে তারা। হজবতিল জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। 1 মিনিট। সবচেয়ে বড় দিক হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2-3টা কথা ফটফট ফটফট করে আমি বলে থাকবো, আপনি খেয়াল করতে থাকবেন, বেশি নয়। সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আর রিবা 70 জুজান আইসারাহাইন রাজুলুন মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ। কোন পাপের ভাষা আল্লাহ নবী এভাবে উল্লেখ করেননি। চুরি মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদ মহাপাপ, তবে ভাষা এরকম নয়। ঘোর আপনার ওই মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। জেনা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মানুষকে হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। কাজা চুল হারাম, এটা মহাপাপ, মানে ছাতা করে চুল রাখা, এটা মহাপাপ কাবিরা গুনাহ, তবে ভাষা এরকম নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদের ভাষা অবাক ভাষা। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো মহাপাপ। বিবাহের আগে যদি কেউ জেনা করে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কত বড় পাপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নেন এবার কেমন কথা। আবার বলছেন, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানে এবার কত নিচে চলে গেছে দেখ। মধ্যখানে একটা কথা বলে নি, দেখো, তোমাকে একটা কথা বলতে আমি চেয়েছিলাম, থেকে গেছিল। যে আল্লাহ নবী বলছেন, আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে, ওদেরই ফুটবল খেলা দেখবে। আমার উম্মত খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেখাতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। পাপ তাদের কাছে ইহুদি খ্রিস্টান তাদের কাছে বন্ধু। ওরা যা করবে এরাও তা করবে, ওরা যা করবে এরাও তা করবে। একবার বলছেন। আর একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, যেটা সবচেয়ে ছোট কথা, সেটা এখন বলতে চাচ্ছি। দেখেন কিভাবে বলছেন, হাদিস সব বুখারী মুসলিম। মনে রাখো, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত অন্যায় করতে 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 মার সাথে জেনা করবে।
মানে মতো দেখাচ্ছেন, মতো, এরা ওদের মতো হয়ে যাবে অন্যায়। মুসলমান কার মতো হয়ে যাবে? ইহুদি খ্রিস্টানদের মতো। এখন মতো দেখাতে এভাবে দেখালেন, বুঝাতে পারলাম কি না? একবার কি দেখালেন? ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। তো মুসলমান অন্যায় করতে করতে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে এরকম। আর একবার দেখালেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। একবার দেখালেন ওরা যদি মার সাথে জেনা করে থাকে তো এরাও কি করবে? মার সাথে জেনা করবে। কোথা থেকে চলে গেলেন কোথায়? যার জন্য খুব সাবধান থাকতে হয়। ওদের যেটা সাবান সেটা থেকে বিরত থাকতে হবে, ওদের যেটা কাপড় সেটা থেকে বিরত থাকতে হবে। সম্ভবপর চেষ্টা করবেন, সম্ভবপর যতদূর আপনার কুলাই। ব্রাজিলের পতাকা তো বহুদূর কথা। বোকা ছেলে, তোমার বুদ্ধি আছে কিছু? পেশাব পায়খানা খাওয়ার মতো তোমার মতো গতি চলে গেল, তুমি ওদের সাথে কেন? তুমি কেন ফেস্টন লাগিয়ে দিয়ে সারা রাত দেখছো আর হাততালি দিচ্ছ? তোমাদের মধ্যে কেউ নাই, এটা আমার মনে বলছে। কেউ নাই মানে আব্দুর হিসাব কত আছি আমরা, হিসাব নাই। আজকে খেলা নাই সেজন্য এখানে আছি। বিক্রি হয় না, বুঝেছ? ঘৃণা দেখো, বিক্রি হয় না, বাঁচা যাবে। আমি আমার নিজের কথা বলছি, তুমি দেখো আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে। তো জামিয়া সালাফের ভিতরে যে চায়ের দোকান আছে, ওই লোকটা যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চায়ের স্টলে একদিন 1 মিনিট বসে, যদি আমি বক্তব্য দেব না। আমি যখন ওই দিক দিয়ে হাঁটি তখন আমি বলি, এই ছেলে শোনো, কি দিয়ে চা বানাও? মানুষকে ফাঁকি দাও নাকি? ছেলেদের কি ফাঁকি দাও? ওখানে দুটো ধমক দিয়ে দুটো কথা বলে আমি ওখান থেকে চলে যাই। ও বলে যে একটু চা খেয়ে যান, একটু চা খেয়ে যান। ওই জন্য হয়েছে এই পর্যন্ত, তুমি ভালো হও। যদি দেখি যে মানুষে যদি বদনাম করে তাহলে তোমাকে চলে যেতে হবে। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপের ব্যাপারে এইভাবে বললেন। এবার সুদের পাপের একটা হাদিস দেখাবো আপনাকে, যেখানে বলা হবে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে শুধু রক্ত ফেলে দিয়ে তাকে 5 থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে রক্তের নদীর মধ্যে। যতদিন পর্যন্ত জাহান্নামে না গেছে ততদিন পর্যন্ত এভাবে বিচার হতে থাকবে। আপনি দেখেন, সেটা আমি দেখাচ্ছি, আমার দিকে এক খালি চেয়ে থাকবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহিহি। একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন যে হাল রাহাদু মিনকুম রুয়া, গত রাতে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুল কা সাহা, যদি আমাদের কেউ কিছু দেখতো তাহলে বলে দিতেন। এটা অবশ্য আল্লাহ রাসূলের নীতি ছিল। ও তুমি এই স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই, এই স্বপ্নের তাবির হলো এই, এভাবে তিনি বলতেন। ফাসালানা ইয়ামান, একদা ফজরের টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাহাদুম মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? বলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ইন্নী রাআইতু আল্লাইলা তারা জুলাই নাই, আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। পাতায়নি, ওরা 2জন আমার কাছে আসলো। ফাখাজা বেয়াদাইয়া, আর তারা আমার 2 হাত ধরলো। ফাখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, ওরা আমাকে এইভাবে 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে 2 হাত ধরে। টেনে নিয়ে যেতে যেতে ফাআতাইনা আলা রাজুলিন, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে আছে। রাজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে আছে। অফি ইয়াদিহি কাল্লুবুন বিল হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লাঠিটা লোহার বাঁকা হয়ে আছে। ফাইন কল অফিসেহি, এই বাঁকার লোহার লাঠিটা মুখের ডান দিক দিয়ে লাগিয়ে দিচ্ছে, চিরে ফেড়ে হাতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফেবল অফিসেহি লাখা, এখান থেকে লাঠিটা বের করে আবার বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পিছন দিকে যেতে না যেতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটি নিয়ে এসে ডান দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। শুধু এরকম, শুধু এরকম। আমি বললাম, মাহাজা, এটা কি? কালা। তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু বলি নাই, চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা রাজুলিন মুস্তাজিনাল কাফাহু, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, মাটির সাথে লাগিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক আছে,
অফিয়াদিহি ফেরাতুন সারহা, তার হাতে একটা পাথর আছে। ফয়াজ দেখো বেরা আসো, পাথর দিয়ে তার মাথাকে একবারে চৌচির চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফয়জা যারা বাহু তাদা হাজারো ফান্দা লাগা ইলাই হেলে যাও, যখন মারছে মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এবার পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনতে না আনতেই ফাদারা সহকামাকানা, যেমন মাথা ছিল তেমন হয়ে গেছে, পূর্ণ হয়ে যাচ্ছে। আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, পাথর টানছে, আবার মারছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায় না আল্লাহ নাকবির মিসলি তান্নুরে আলা হুজাই কোন আসে। তারপরে একটা আমি গর্তের পাশে আসলাম, গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি হয় যেই চুলাতে সেরকম, উপরটা একটু সংকীর্ণ, ভেতরটা একটু প্রশস্ত। দেখি তাহাদহ না, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে। ফাঁকা দায় এক রজুবি না, মনে হচ্ছে যে বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাও ফিয়া, যখন আগুনটা একটু নিচু হয়ে যাচ্ছে সব ভিতরে চলে যাচ্ছে। ফিয়ার জ্বালনের জন্য ওরা তুন দেখি পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। এইভাবে কাপড় পরনে নাই, স্বামী স্ত্রীর মতো হয়ে উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা করে উপরে চলে যাচ্ছে একসাথে, আবার নিচে নেমে আসছে, আবার চলে যাচ্ছে। দৃশ্য খুব ভয়াবহ। আমি বললাম মাহাজা এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু বললাম না। ফান্তালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায় না আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। দেখি নদীতে রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা নদী। অফিসাত্তি নাহারে রাজুলুন, দেখি নদীর পাশে একটা লোক আছে, তার হাতে একটা পাথর আছে। ওলা ওয়াস্তিন নাহারে রাজুলুন, আর দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ফাকবালা রাজুলো, যখন লোকটা ইচ্ছে করছে যে নদী থেকে উঠে যাবে, পাশে আসছে, নদী থেকে উঠে যাবে, রক্তের নদী থেকে, ফারামারা আসাও ফিফিহে, এ একবারে মারছে পাথরটা তার মুখের ওপরে। ফারাদ্দা হাইসো কানা, পাথর মুখে লেগে একবার আবার ছিটকে পানির মাঝামাঝিতে, রক্তের মাঝামাঝিতে চলে যাচ্ছে, নদীর মাঝামাঝিতে। দৃশ্য আমার কাছে খুব ভয়াবহ মনে হলো, যে কিরে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, আবার উঠার চেষ্টা করছে, তখন পাশে আসলে তার মুখের উপরে পাথর মেরে তাকে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। মাহাজা একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে আতাইনাল রাজাতেন খাজরা, চলে আসলাম একটা বড় বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছপালা। অফিহা সাজারাত নাজিমা, দেখি একটা তাতে বিশাল গাছ, খুব মোটা বড় গাছ। অফিস লাজার শাইখন, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ আছেন। ও মোমো আলুদ্দিন আছে, দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে। ওরা জুলুন কারিবুল মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে। অমামাহু নারুন, তার সামনে আগুন আছে। হইকুদুন নারা, তার হাতে একটা লোহার লাঠি আছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদকালীন দারুন, দেখি গাছের উপরে ঘর, সে ঘরে ঢুকিয়ে দিল আমাকে। এত সুন্দর ঘর, মারায় তাহাসানাকাত, আমি এত সুন্দর ঘর জীবনে কোনোদিন দেখিনি। দেখি তার ভিতরে যুবক আছে, যুবতী আছে, মহিলা আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনহা, এরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপর দিকে নিয়ে চলে গেল। সে কত বড় গাছ, সে উপরে আর একটা দেখি ঘর, সে ঘর আমাকে ঢুকিয়ে দিল। সেই ঘরটা আগের ঘরের চেয়ে উত্তম, অতীব সুন্দর, অতীব উত্তম, তার হিসাব নিকাশ করা যায় না। দেখি তাতে যুবক আর বৃদ্ধ, তাতে দেখি যুবক আর বৃদ্ধ, সবকিছু দেখার পরে আমি বললাম ফাকবিরিন আম্মা রায়ত এনতাওয়াক্তবানি, আচ্ছা শোনো, আমাকে তো অনেক কিছু দেখালা, এগুলো একটু বলে দাও, এগুলো কি? কালা নাম। তারা দুজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছে এগুলো ঘটনা কি। এখন আপাতত দেখানো শেষ হলো, আপনাকে এখন সব বলে দিচ্ছে এগুলো কি। আমার রাজুল ঈশক সিদ্ধহু, ওই যে লোকটা দেখেছিলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযাব, ও ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো।
যারা সমাজে মিথ্যা কথা বলে তার এইভাবে মুখকে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে, বিচারের দিন পর্যন্ত, বিচার হওয়া পর্যন্ত এটা শাস্তি হতেই থাকবে। এটা কবরের শাস্তি, কবরে বিভিন্ন শাস্তি, তার মধ্যে এটা হবে মিথ্যুকদের। কতদিন পর্যন্ত? যতদিন বিচার না হয়েছে। বিচার হয়ে গেলে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই শাস্তি যখন, তখন জাহান্নামে ধরে নিতে হবে। মিথ্যা কথা বলতে হবে না, কথায় কথায়, কথায় কথায় মিথ্যে, মানে সত্য ভুলেই গেছে। আর মুনাফিকি করে দিন কাটছে, খালি বক্তব্য বন্ধ করা কাজ। দেখে মনে হয় যে অতে তার নেকি হবে, এরকম মনে হয় আমার। এতই চেষ্টা করছে, জিদ দেয় তাই বক্তব্য বন্ধ করে, জিদ দেয়। সৌদি আরব জিদ দেয়, বক্তব্য বন্ধ করে সৌদি আরব অ্যাম্বুতে, বক্তব্য বন্ধ করে সৌদি আরব আপনার ইয়েতে, রিয়াদে। অবাক হতে হয়, কত যে প্রয়োজন। জীবনে আমি কোনোদিন কারো পিছনে লাগা প্রয়োজন মনে করিনি, আর আমি হিসাবই করি না। ও সারা পৃথিবী দখল করে নিলে আমার কোনো প্রয়োজন নাই। আমি পিছনে কোনোদিন দেখি না কে আছে, মাথায় নিয়ে আসি না কোনোদিন আমি। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো অবস্থা মিথ্যুকের। তারপরে যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে মাথা, উনি হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর। উনি কোরআন হাদিস জানতেন, কিন্তু রাতে ইবাদত করতেন না, আর দিনে এই অনুপাতে আমল করতেন না। বক্তব্য দিয়েছে, টাকাটি নিয়ে ঘুমিয়ে থেকে গেছে, সকালে উঠে চলে গেছে। কিসের হিসাব নিকাশ, বউ ঠিকই ওইরকমই ঘুরে, মেয়ে ওইভাবে স্কুল কলেজে যায়, ধর্মের কোনো 5 পয়সা দাম নাই, ধর্ম বুঝেও না সুঝেও না, এমনিতে দিন কাটাই। এই দেশে দিন প্রচার করা তো খুব কঠিন। এর নাম তো কোরআন মাজিদ, কিন্তু কি লেখা আছে? কোরআন শরীফ। তাহলে তো অনেক হিসাব নিকাশ করে বলতে হবে, শরীফ চলবে কিনা, মুখ দিয়ে তো উচ্চারণ করা যাবে না। তাহলে তো আমিও শরীফ মেনে নিলাম। তারপরে যে এই যে দিন রাত দেখাচ্ছি, কত অন্যায় দেখেন। আল্লাহর রাস্তে এক পাতা, 32 বছর থেকে বলছি, যদি এটা নবীর দোয়া হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি বক্তব্য দিব না। বললে তো তাই সেভাবে একটা সাহস থাকতে হবে, হিসাব নিকাশ শরীয়ত মাপা জানা বোঝার ক্ষমতা থাকতে হবে। বক্তৃতার জগৎ একটা অবাক জগৎ, যেখানে কোনো বিদ্যা লাগে না, যার থোঁতের জোর সেই বক্তা। আর আমরা ওইরকমই কথা বলতে পারলে হলে গেলে বাপের বেটা আছে বলতে পারে, যার কারণে আপনাদের দেখে আমার খুব আফসোস হয়। না করলাম কিছু জাতির সামনে ঠিক মতো দাঁড়াতে, না জাতির উপযুক্ত উপকার করতে পারলাম, না যারা কোরআন হাদিস বুঝলে কিছু উপকৃত হবে তাদের সামনে কথা বলার সুযোগ পেলাম। যদিও আমার মনে বড় স্বাদ, আমি এদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে এদের দেশ দখল করে নেব ইনশাআল্লাহ, সেই হিসাব আমার মাথায় আছে। তখন এত ছোট চিন্তা করার আমার হিসাব নাই। জামিয়া সালাফে যেটা ডাঙ্গিপাড়ায়, সেই মসজিদটা হলো 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেটা 200 শতক জমির উপরে তৈরি হবে, 200 শতক, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে। কত বিঘা জমির উপরে? 51 বিঘা জমির উপরে। আর যেটা রাজশাহী, সেটা 26 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর বরিশাল, সেটা 20 বিঘা জমির উপরে, দিনাজপুর শহরের পাশে। তো রাজশাহী হলো 22-23 আসেন, আর ওটা হলো 3রা ফেব্রুয়ারি দিনাজপুর আসেন, আর সেদিন 20 ডিসেম্বর চলেন বরিশাল, 7 বিঘা জমির উপরে, বরিশাল শহরের সাথে। কোন তারিখ ওটা? 20 ডিসেম্বর, ডিসেম্বরের 20 তারিখ। আর দিনাজপুর ফেব্রুয়ারি 3 তারিখ। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্চের 2-3। আর রাজশাহী 22-23 ডিসেম্বর। একটু কষ্ট করে যাবেন, একটু দেখার সাথ থাকা দরকার। আমি আপনার দিনই ভাই, আমি দিন রাত কষ্ট করে এটা করছি, আপনি একটু দেখতেও যাবেন না একদিন? দেখতে না গেলে কষ্ট হয়তো। সব প্রতিষ্ঠানে ভর্তির তারিখ একটাই, 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম নিতে হবে,
আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। সব প্রতিষ্ঠানে একদিনে ভর্তির তারিখ। সব শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয় ডিসেম্বরে, কিভাবে অক্ষর লিখতে হবে, আরবি, বাংলা, ইংরেজি, সব প্রশিক্ষণ চলছে শিক্ষক শিক্ষিকাদের। সম্মানিত দিনী ভাই বোন, তারপর তারা দুজন বলছেন ঠিক আছে। এরপরে দেখলেন দুইজন মানুষ ওই আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। দেখলেন ওরা হচ্ছে ব্যভিচারনী। দুইজনে একসাথে জমা ধরে গেছে, আগুনে জ্বলছে, দাদা 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 উপরে চলে যাচ্ছে, আবার আগুনটা কমে গেলে নিচের দিকে চলে আসছে। অহমুজ্জনাত, তারা হলো ব্যভিচারনী। আল্লাহ তুমি রক্ষা করো। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি পুরুষ নারীকে জেনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলিম পুরুষ নারীকে জেনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আরো বলছিলাম, ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে, যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে মুখের উপরে পাথর মেরে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে। ওহ আকিলুর রিবা, ও হলো সুদখোর। জেনে শুনে যত লেনদেন আছে কিস্তির সব কাটা দেন আজকে, যেগুলো নিরুপায় সেগুলো ভিন্ন। যত সুদের লেনদেন আছে, চাকরি বাকরি যা কিছু সব বাতিল, যত কিস্তি আছে সব বাতিল, সব বন্ধ করে দেন। দেখি রুজি কিভাবে হয়। হবে রুজি, কষ্ট হতে পারে, রুজি হবে, কষ্ট হতে পারে, কোনো পথ নেই, বাঁচার পথ নাই। এইটা হলো অবস্থা। আপনাকে আমি দেখালাম যেটা, সেটা হাদিস তো বুখারী মুসলিম, আপনি কি বিচার করবেন? তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কতগুলো সামনে বাচ্চা দেখলেন, ওগুলো হিন্দু মুসলমানের বাচ্চারা, সবাই জান্নাতে যাবে। তারপরে দেখলেন যে পাশে একটা লোক, ওর হাতে লোহার লাঠি আছে, যে উত্তেজিত করছে আগুনকে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। তারপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন, ওটা হলো সাধারণ মানুষের জান্নাত। এই যে এখনই আপনাকে বের করলাম, এটা হলো শহীদদের ঘর। ওটা ছিল সাধারণ মানুষদের, মোমেন পুরুষ নারী, এটা হলো শহীদদের। আর আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথা উপর দিকে করবেন, করলাম, দেখলেন কিছু? ওই যে সুন্দর ঝকঝকে ঘর, জাকা মানজেলকা, এটা আপনার ঘর। যেমন বলেছে আমার ঘর, তখন আমি বললাম দানি আদখুলু মানজিলি, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। যেহেতু তোমরা বলছে আমারই ঘর, তখন তারা তো বলছে না 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 না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, এখনো শেষ হয়নি। যে ইস্তাকমাল তাহ আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে, তখন আপনি এই ঘরেই চলে আসবেন, এটাই আপনার ঘর। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শিরক বেদাত থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা শেষ করছি। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে যদি টাকা না থাকে তাহলে আর একজনের কাছে 20টা 30টা টাকা একটা পত্রিকা নিয়ে যাবেন, পত্রিকা নিয়ে যাবেন, এটা জরুরি। আমার অনুরোধ, আপনাকে আমি ভালোবাসি। আর আমার দিনী বোন যারা, তাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর মরণ একদিন আসবেই, আর আপনার মমর্ষ হতে কবর পর্যন্ত আপনারা নেন সবাই। আব্দুল্লাহ আপনাদের অনেক কাছের ছেলে, তার আছে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আর দোয়ার বইটা নেন, নামাজের উপরে বইটা নেন, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আর তাফসিরটা আছে কিনা, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন। জি, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। আপনারা কেউ চলে যাবেন না, যদি টাকা না থাকে তাহলে একটা নিয়ে যাবেন, আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। এখন কি সেই পরিবেশ আছে? আচ্ছা, ওই কবরস্থানের জন্য ওনারা সাহায্য চাচ্ছেন, তো রাস্তায় ছেলেরা আছে মনে হয়, যাওয়ার সময় অবশ্যই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, কেউ ফ্রি খালি যাবেন না।
জি, ও আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আদম, আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন। আর কেউ খালি যাবেন না। আমার একটা আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। পত্রিকার পিছনে কত সাধনা আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। মানে এটা জাতীয় সম্পদ, আর বইগুলো হলো ব্যক্তিগত সম্পদ। পত্রিকা হলো জাতীয় সম্পদ।